হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 12 এর অর্থাৎ দ্বাদশ শ্রেণী সেমিস্টার 4 এর অটোমোবাইল সাবজেক্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে সেমিস্টার 4 এর দ্বিতীয় চ্যাপ্টার অটো ইলেকট্রিক্যালের সেশন 4 এখানে আছে চেকিং অফ ইলেকট্রিক্যাল কানেকশন অফ লাইটিং সিস্টেম ইন এ ভেহিকল। এখান থেকে আমরা এমসিকিউ প্রশ্ন এবং ডেসক্রিপটিভ প্রশ্ন আলোচনা করব। তোমরা যারা আগের ভিডিওগুলো এখনো দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে বেল আইকনটি অন করে নেবে, যাতে এরকম ডেলি প্রশ্নগুলোর আপডেট পেতে থাকো। সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। চলো প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিরকম হবে আমরা দেখি। সংক্ষিপ্ত প্রশ্ন কি আসতে পারে। যে প্রথম প্রশ্ন দেখো, যানবাহনের লাইটিং সিস্টেমের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করার গুরুত্ব আলোচনা করো। এরকম ধরনের যদি প্রশ্ন দেয় তাহলে আমরা এর উত্তরটা কিভাবে দেব। দেখো, গাড়ির লাইটিং সিস্টেম নিরাপদ চালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা না করলে বিভিন্ন ত্রুটি দেখা দিতে পারে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। গুরুত্ব পয়েন্ট করে আমরা দেব যে নিরাপদ ড্রাইভিং নিশ্চিত করা। হেডলাইট, টেল লাইট বা ব্রেক লাইট ঠিক মতো না জ্বললে রাত বা কুয়াশায় দুর্ঘটনা ঘটতে পারে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আইন মেনে চলা। ট্রাফিক আইনের যানবাহনে সব আলো সঠিকভাবে কাজ করা বাধ্যতামূলক। তারপরে পয়েন্ট বৈদ্যুতিক ত্রুটি প্রতিরোধ, ঢিলা কানেকশন, মরচে ধরা, টার্মিনাল শর্ট সার্কিট ইত্যাদি আগুন লাগা, যা ফিউজ পুড়ে যাওয়ার কারণ হতে পারে। তারপরে ব্যাটারি লোড কমানো, ভুল সংযোগ বা শর্ট সার্কিট ব্যাটারির চার্জ দ্রুত কমিয়ে দেয়। তারপরে আলো সিস্টেমের আয়ু বৃদ্ধি, যে সঠিক সংযোগ ল্যাম্প, সুইচ ও তারের আয়ু বাড়ায়। যদি ভুল সংযোগ হয় তো চার্জ তো দ্রুত কমিয়ে দেয় এবং আয়ু কমিয়ে দেয়। যদি সংযোগ ঠিকঠাক থাকে তাহলে তো আয়ু বাড়াবেই। সেই জন্য দ্বিতীয় পয়েন্টটা বলা আছে যে তারের আয়ু বাড়ায়। এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন, যে নিম্নলিখিত প্যারামিটারের ভিত্তিতে অটোমোবাইলের লাইটিং সার্কিট পরীক্ষা করার সাধারণ পদ্ধতিগুলো লেখো। প্যারামিটারগুলো কি কি আছে? প্যারামিটারগুলো আছে ভোল্টেজ, গ্রাউন্ড, শর্টিং আর কানেক্টিভিটি। এর মধ্যে তোমাদের যে কোনো একটা দিতে পারে। এখানে চারটা আমি পদ্ধতি আলোচনা করব। পরীক্ষায় চারটা পদ্ধতি তোমাদের দেবে না, একটা পদ্ধতি দেবে, কারণ বেশি বড় প্রশ্নের আনসার তো করতে হবে না। প্রথম দেখো ভোল্টেজ পরীক্ষা করার পদ্ধতি। প্রথমে ভোল্টেজ পরীক্ষা করার পদ্ধতি কি দেওয়া আছে, যে ভোল্টেজ বা মাল্টিমিটার ডিসি ভোল্টেজ রেঞ্জ সেট করতে হবে। তারপরে লাইট সুইচ অন করা, ল্যাম্প পয়েন্টে পজিটিভ টেস্ট প্রোব রাখা, তারপরে নেগেটিভ প্রোব গাড়ির বডিতে লাগানো। সঠিক ভোল্টেজ বলতে আমরা 12 ভোল্টকে বুঝি, পাওয়া গেলে সার্কিট ঠিক আছে। আর কম ভোল্টেজ হলে ঢিলা কানেকশন, সুইচ খারাপ, ক্ষতিগ্রস্ত তার থাকতে পারে। এরপরে তোমরা গ্রাউন্ড পরীক্ষা করার পদ্ধতি এবং শর্টিং পরীক্ষা করার পদ্ধতি ও কন্টিনিউটি পরীক্ষা করার পদ্ধতি তোমরা এগুলো নোট করতে থাকো। এগুলো আমি আর বলছি না। এরপরে দেখো 3 নম্বরের প্রশ্ন, যে কোনো একটি ভারতীয় গাড়ির লাইটিং সিস্টেমের সার্কিট যদি আঁকতে বলে তাহলে কিভাবে টেক্সট ডায়াগ্রামে আঁকবে। তাহলে প্রথমে এইভাবে দেবে যে 12 ভোল্টের ব্যাটারি, ফিউজ, তারপরে লাইট সুইচ, তারপরে হেডল্যাম্প, তারপরে টেল ল্যাম্প, এখান থেকে টেল ল্যাম্প থেকে গ্রাউন্ড আর হেডল্যাম্প থেকে গ্রাউন্ড। এইভাবে একটা টেক্সট ডায়াগ্রাম কিন্তু এঁকে দেবে। এরপরে দেখো 4 নম্বরের প্রশ্ন, যে গাড়ির লাইটিং সিস্টেমের বিভিন্ন ত্রুটি, তাদের কারণ ও প্রতিকার। যদি এরকম ধরনের প্রশ্ন দেয়, যে যদি 2 নাম্বার থাকে তাহলে 3টে পয়েন্ট দেবে, যদি আরো বেশি থাকে তাহলে একটু বেশি করে পয়েন্ট দেবে। এতগুলো পয়েন্ট দিচ্ছি কিন্তু এতগুলো পয়েন্ট লেখার দরকার নেই, যেরকম নাম্বার থাকবে সেরকম ভাবে তোমরা দেবে। তাহলে দেখো লাইটিং সিস্টেমে যদি ত্রুটি এরকম ধরনের হয় যে হেডলাইট জ্বলে না, যদি এরকম ধরনের ত্রুটি হয় তার কারণটা কি আমরা বুঝবো। তাহলে বুঝবো যে ফিউজ পুড়ে যাওয়া বা ঢিলা কানেকশন বা সুইচ নষ্ট, বাল্ব নষ্ট, এরকম ধরনের হতে পারে, তাহলে হেডলাইট জ্বলে না। তার প্রতিকার কি? যদি এরকম ধরনের কারণ হয় তাহলে তার প্রতিকার হচ্ছে ফিউজ বদলানো, কানেকশন টাইট করা, সুইচ পরিবর্তন করা, বাল্ব পরিবর্তন করা। তোমরা এগুলো একবার পড়লেই এগুলো তো মনে থেকে যাবে। হেডলাইট কম আলো দেয়,
হেডলাইট জ্বলছে না, আবার বলছে হেডলাইট যদি কম আলো দেয়, তাহলে এরকম ধরনের হলে পরে তার কারণটা কি হতে পারে? কম ভোল্টেজ, জং ধরা টার্মিনাল, ব্যাটারি দুর্বল, রিফ্লেক্টর নোংরা, এগুলো হতে পারে। তার প্রতিকার কি? টার্মিনাল পরিষ্কার, ব্যাটারি পরিষ্কার, রিফ্লেক্টর পরিষ্কার ইত্যাদি। তারপরে টার্ন সিগন্যাল কাজ করছে না, যদি এরকম হয় টার্ন সিগন্যাল কাজ করছে না, তাহলে কি হবে? ফ্ল্যাশার ইউনিট খারাপ, বাল্ব নষ্ট, কানেকশন ঢিলা। তার প্রতিকার কিভাবে হবে? ফ্ল্যাশার পরিবর্তন এবং বাল্ব বদলানো। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দেখো এর মধ্যে কিন্তু অনেক কিছু ঢোকে আছে। ব্রেক লাইট কাজ করছে না, তারপরে প্রশ্ন হচ্ছে লাইটিং সার্কিটে শর্ট পার্কিং, তোমার লাইটিং সার্কিটে শর্ট, তাহলে কি হবে? খোলা তার, ইনসুলেশন নষ্ট, তার প্রতিকার কিভাবে করবে? শর্ট লোকেট করে নতুন তার লাগানো। তারপরে পার্কিং লাইট জ্বলে না, তার কারণ হতে পারে যে সুইচ ত্রুটি, বাল্ব নষ্ট, এবং প্রতিকার সুইচ ও বাল্ব বদলানো। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন, যে যানবাহনের আলো ব্যবস্থার বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করা কেন প্রয়োজন? কেন প্রয়োজন আমাদের যে যানবাহনের আলো ব্যবস্থায় বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করার প্রয়োজন? তার কারণ হচ্ছে, দেখো যানবাহনের আলো সঠিকভাবে কাজ করা নিরাপদ চলাচলের জন্য অত্যন্ত জরুরি। বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা না করলে আলো বিকল হতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি হতে পারে। কারণসমূহগুলো দেখো। কারণসমূহ হচ্ছে যে নিরাপদ ড্রাইভিং নিশ্চিত করা, আইন মেনে চলা, আগে বলেছি, বৈদ্যুতিক ত্রুটি প্রতিরোধ এবং ব্যাটারি অপচয় রোধ, লাইটিং সিস্টেম আয়ু বৃদ্ধি। এগুলো আমি আর বারবার বলছি না, এগুলো আগে বলেছি, শুধু প্রশ্নের ধরনগুলো দেখে যাও। এরপরে দেখো 6 নম্বরের প্রশ্ন, যে লাইটিং সার্কিটে ভোল্টেজ পরীক্ষা করার পদ্ধতি লিখো। দেখো মাল্টিমিটারে ভোল্টেজ পরীক্ষা করার পদ্ধতি আমরা বলে দিয়েছি, শুধুমাত্র এই ধরনের প্রশ্ন দিয়ে আমি ওখানে সবগুলো বলে দিয়েছি। এরপরে প্রশ্নটা দেখো এখানে ভোল্টেজ পরীক্ষা করার পদ্ধতি, গ্রাউন্ড পরীক্ষা করার পদ্ধতি, শর্ট সার্কিট পরীক্ষা করার পদ্ধতি, আর কন্টিনিউটি পরীক্ষা করার পদ্ধতি। এই 4টা পরীক্ষা যদি প্রশ্ন দেয়, তো 4টা পরীক্ষা করার মধ্যে যে কোনো একটা দেবে। এরপরে দেখো আমি 9 নম্বর প্রশ্ন অব্দি আলোচনা করছি না, অলরেডি করে দিয়েছি। এবার 10 নম্বর প্রশ্নটা দেখো। 10 নম্বর প্রশ্ন হচ্ছে যে আলো ব্যবস্থায় সাধারণত ত্রুটি, কারণ এবং প্রতিকার লিখো। তাহলে দেখো এটাও করে দিয়েছি 10 নম্বরে। এরপরে 11 নম্বর প্রশ্নতে চলে যাব, যে লাইটিং সিস্টেমের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করার সময় কি কি সতর্কতা মানতে হয়। এই প্রশ্নটা দেখো, যে লাইটিং সিস্টেমের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করার সময় কি কি সতর্কতা মানতে হয়। তাহলে সতর্কতা প্রথমে মানতে হবে, ব্যাটারির পজিটিভ টার্মিনাল সাবধানে হ্যান্ডেল করতে হবে। তারপরে সলিড টেস্ট সার্কিটে টেস্ট ল্যাম্প ব্যবহার করা যাবে না। তারপরে ঢিলা তার বা স্পার্ক এড়াতে টুল ভালোভাবে ইনসুলেটেড হতে হবে। আর জলে ভেজা অবস্থায় কখনো পরীক্ষা করা যাবে না, তাতে কি হয়? শর্ট সার্কিট আমাদের হতে পারে। এরপরে আমরা যাব প্রশ্ন, এমসিকিউ প্রশ্নতে, বহু নির্বাচনী প্রশ্ন। দেখো যানবাহনের লাইটিং সিস্টেমে পরীক্ষা করার উদ্দেশ্য কি? তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে কোনটা উদ্দেশ্য। 4টা অপশন দেওয়া আছে এখানে, দেখো জ্বালানি সাশ্রয় করা, নির্গমন করা, আর দেওয়া আছে যে যানবাহনের নিরাপত্তা আইন মেনে চলা নিশ্চিত করা, আর ইঞ্জিনের পারফরম্যান্স বাড়ানো। তাহলে কোন প্রশ্নটা সঠিক উত্তর হবে? তাহলে সঠিক উত্তর হবে তোমার সি, যানবাহনের নিরাপত্তা এবং আইন মেনে চলা নিশ্চিত করা। এটা হচ্ছে যানবাহনের লাইটিং সিস্টেমের হচ্ছে উদ্দেশ্য। এর সঙ্গে তোমরা ব্যাখ্যাগুলো দেখে নেবে, ব্যাখ্যাগুলো আমরা একটা বলে দিচ্ছি, পরের ব্যাখ্যাগুলো তোমরা নিজে নিজে একটু করে নেবে। লাইটিং সিস্টেমে ঠিকভাবে কাজ করলে রাতে এবং খারাপ অবস্থায় চালকের দৃষ্টিসীমা বাড়ে, অন্যান্য গাড়ি সহজে দেখতে পায়, সড়ক নিরাপত্তা নিশ্চিত হয়। এছাড়াও ট্রাফিক আইন অনুযায়ী লাইট ঠিক থাকা বাধ্যতামূলক। 2 নম্বরের প্রশ্ন দেখো, নিচের কোনটি যানবাহনের আলো সার্কিটের উপাদান নয়? তাহলে কোনটা? অপশনগুলো দেখো, যে সার্কিট প্রোটেক্টর, ইঞ্জিন ব্লক, আর সুইচ, আর হচ্ছে কানেক্টর। কোনটা হবে? তাহলে 4টা অপশনের মধ্যে কোনটা হবে? 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে বি, ইঞ্জিন ব্লক। ইঞ্জিন ব্লক হচ্ছে সঠিক উত্তর, যে যানবাহনের আলো সার্কিটের উপাদান হচ্ছে ইঞ্জিন ব্লক। 3 নম্বরের প্রশ্ন দেখো, যদি একটি যানবাহনের লাইটিং সার্কিট সঠিকভাবে কাজ না করে তাহলে কি ধরনের বিপদ ঘটতে পারে? অপশনগুলো দেখো, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, ড্রাইভিং অভিজ্ঞতা উন্নত করা,
উন্নত হওয়া, চালক ও অন্যান্য মানুষের ঝুঁকি তৈরি হওয়া আর অডিও সিস্টেমের পারফরমেন্স বৃদ্ধি। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সি, অর্থাৎ চালক ও অন্যান্য মানুষের ঝুঁকি তৈরি হওয়া। সি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 4 নম্বরে দেখো, লাইটিং সার্কিটে ভোল্টেজ পরীক্ষা করতে কোন টুল ব্যবহার করা হয়? কোন টুল ব্যবহার করা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন দেখো, হাতুড়ি, স্ক্রুড্রাইভার, টেস্ট ল্যাম্প, ভোল্টামিটার, আর একটা হচ্ছে প্লায়ার্স। তাহলে কোনটা হবে? 4-এর সি হচ্ছে সঠিক উত্তর, টেস্ট ল্যাম্প বা ভোল্টমিটার। এরপরে 5 নম্বরের প্রশ্ন দেখো, ব্যাখ্যাগুলো তোমরা একটু দেখে নেবে। যে 5 নম্বর প্রশ্ন হচ্ছে, সলিড টেস্ট কম্পোনেন্ট যুক্ত সার্কিটে টেস্ট ল্যাম্প ব্যবহার না করার কারণ কি? ব্যবহার না করার কারণ অপশনগুলো দেখো, যে এটি সার্কিটের পারফরমেন্স বাড়ায়, এটি সার্কিট বা উপাদানগুলো ক্ষতিগ্রস্ত করতে পারে, এটি সার্কিটের রেজিস্ট্যান্স বাড়াতে পারে, এটি তার গরম করে ফেলতে পারে। তাহলে 5-এর সঠিক উত্তর হবে বি, হচ্ছে এটি। বি হবে সঠিক উত্তর, এটি সার্কিট ও উপাদানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। 6 নম্বরের প্রশ্ন, যে কোন সার্কিটে শর্ট টু গ্রাউন্ড ত্রুটি কিভাবে খুঁজে বের করা যায়? কোন সার্কিটে শর্ট টু গ্রাউন্ড ত্রুটি কিভাবে খুঁজে বের করা যায়? অপশনগুলো কি? লোড বা ফিউজ খুলে তারগুলো নড়াচড়া করে, আর সার্কিটের ভোল্টেজ বাড়িয়ে, আর শুধু টেস্ট ল্যাম্প দিয়ে, আর ব্যাটারি খুলে। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে 6-এ, লোড ও ফিউজ খুলে তারগুলো নড়াচড়া করে। এরপর 7 নম্বরের প্রশ্ন, যানবাহনের আলো ব্যবস্থায় বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করার মূল উদ্দেশ্য কি? অপশনগুলো দেখো, গাড়ির গতি বাড়ানো, ব্যাটারি পরিবর্তন, নিরাপত্তা নিশ্চিত করা, আর ব্যাটারি জ্বালানো। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে সি, নিরাপত্তা নিশ্চিত করা। সঠিক উত্তর সি। এরপরে দেখো 8 নম্বরের প্রশ্ন, যে কোন যন্ত্র দিয়ে লাইটিং সার্কিটে যে ভোল্টেজ পরীক্ষা করা হয়? একটু আগে আমরা পড়লাম। তাহলে সঠিক উত্তর কি হবে? ভোল্টমিটার। লাইটিং সার্কিটে গ্রাউন্ড ত্রুটি শনাক্ত করার জন্য কোন পরীক্ষা করা দরকার? লাইটিং সার্কিটে গ্রাউন্ড ত্রুটি শনাক্ত করার জন্য কোন পরীক্ষা করা হয়? তাহলে 9-এর সঠিক উত্তর হবে কি? সি, দেখো, কন্টিনিউটি টেস্ট। গ্রাউন্ড ত্রুটি শনাক্ত করার জন্য কন্টিনিউটি টেস্ট। আমরা 4টা টেস্টের কথা বললাম, একটু দেখে নেবে। কোন অবস্থায় শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা বেশি? কোন অবস্থায়? 10-এর দেখো, কোন অবস্থায় হবে? অপশনগুলো দেখো, তারের ইনসুলেশন নষ্ট হলে, বি হচ্ছে যে নতুন ব্যাটারি লাগালে, রাবার ম্যাট ব্যবহার করলে, টায়ার নতুন হলে। তাহলে সঠিক উত্তর হবে 10-এর, যে তারের ইনসুলেশন নষ্ট হলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা বেশি। 11 নম্বরের প্রশ্ন, যে সলিড টেস্ট সার্কিট পরীক্ষায় কোন যন্ত্র ব্যবহার করা উচিত নয়? অপশনগুলো দেখো, মাল্টিমিটার, টেস্ট ল্যাম্প, স্ক্রুড্রাইভার, স্প্যানার। তাহলে কোনটা হবে? বি হবে, টেস্ট ল্যাম্প আমাদের ব্যবহার করা উচিত নয়। 12 নম্বরের প্রশ্ন, যে গাড়ির হেডলাইট জ্বলে না সাধারণ কারণ কি? চাকা পাংচার, না ফিউজ তার পুড়ে যাওয়া, রং খসে যাওয়া, না সাইলেন্সার নোংরা হওয়া। তাহলে 12 সঠিক উত্তর হবে ফিউজ পুড়ে যাওয়া। ফিউজ পুড়ে গেলে গাড়ির হেডলাইট না জ্বলতেও পারে। এরপর দেখো 13 নম্বর, কন্টিনিউ টেস্ট করার আগে কি করা প্রয়োজন? যদি কন্টিনিউ টেস্ট করতে হয় তাহলে কি করা আমাদের প্রয়োজন? অপশনগুলো দেখো, ব্যাটারি খুলে ফেলা, বাল্ব খুলে ফেলা, হর্ন বন্ধ করা, গাড়ি চালু করা। তাহলে সঠিক উত্তর হবে আমাদের ব্যাটারি খুলে ফেলা। কন্টিনিউ টেস্ট করার সময় আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ব্যাটারি খুলে ফেলা। এরপরে 14 নম্বরে হচ্ছে, টেল ল্যাম্প কম আলো দিলে প্রধান কারণ কি হয়? টেল ল্যাম্প, পেছনের যে ল্যাম্পগুলো যদি কম আলো দেয় তাহলে কি কারণ হতে পারে? অতিরিক্ত তেল, জং ধরা, কানেকশন, ক্লাচ খারাপ, না টায়ার। তাহলে 14 সঠিক উত্তর হবে বি, যে জং ধরা কানেকশন। বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 15 নম্বর প্রশ্ন, যে লাইটিং সার্কিটের জন্য কোন প্রোটেক্টর ব্যবহার করা হয়? লাইটিং সার্কিটের জন্য কোন ব্যবহার করা হয়? দেখো অপশনগুলো, কার্বোরেটর, ফিউজ, শর্ট অ্যাবজর্বার, রেডিয়েটর। তাহলে সঠিক উত্তর হবে বি, ফিউজ। ফিউজটা হবে সঠিক উত্তর, যে লাইটিং সার্কিটের জন্য ফিউজ প্রোটেক্টর ব্যবহার করা হয়। 16 নম্বরের প্রশ্ন, যে লাইটিং সার্কিটে ঢিলা সংযোগ হলে কি সমস্যা হয়? অপশনগুলো দেখো, গাড়ি দ্রুত চলে, আলো জ্বলবে না বা ঝাপসা হবে, ব্রেক শক্ত হয়ে যায়, সাসপেনশন নষ্ট হয়ে যায়। সঠিক উত্তর হবে 16 বি, আলো জ্বলবে না। যদি লাইটিং সার্কিটে ঢিলা সংযোগ হলে আলো জ্বলবে না বা ঝাপসা হবে। তাহলে এখানে আমরা এই চ্যাপ্টারে
এই সেশনে আমরা ডেসক্রিপটিভ এবং এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম। আশা করি এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা সেমিস্টার 4-এ কিছু প্রশ্ন পাবে। যদি ভালো লেগে থাকে তাহলে আবার বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে, যাতে তোমাদের মতো তোমার বন্ধুরা উপকৃত হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।